নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই শুভ নবরাত্রিতে সিংহ রাশির যারা আছেন তাদের জন্য রয়েছে একটা বড় খুশির খবর। আজ মা দুর্গার কৃপায় আপনার জীবনে নতুন সুযোগ, উন্নতি আর সাফল্যের দরজা খুলতে পারে। তাহলে দেরি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর জানুন আজকের রাশিফল আপনার জন্য কি বিশেষ সংকেত নিয়ে এসেছে। পুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চম রাশি হল সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে চলছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি সিংহ রাশি হিসাবে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তার উপর আবার সিংহ রাশি চলছে শনির ঢাইয়া, যার প্রভাবে সিংহ রাশি হিসাবে লগ্নস্থভাবে রয়েছে কেতু। এমত অবস্থায় সিংহ রাশির মানুষরা যেই কষ্টটা বর্তমানে পাচ্ছেন, এত কষ্ট বোধহয় সিংহ রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এইরকম পরিস্থিতিতে সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে দিন কাটছিল। তবে সিংহ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 8ই মার্চ 2026, 9ই মার্চ 2026 এবং 10ই মার্চ 2026 থেকে আগামী 20 মার্চ 2026 কিংবা 25শে মার্চ 2026 তারিখের মধ্যে সিংহ রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এমন কিছু প্রভাব যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে রেখে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর সাফল্যের পথ দেখাতে সাহায্য করবে। তাই সিংহ রাশি হিসাবে 2026-এর মার্চ হরস্কোপে ঘটতে চলা কিছু বিশেষ ও কিছু অতি বিশেষ জায়গায় পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে, যেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। সিংহ রাশি হিসাবে 8ই মার্চ, 9ই মার্চ এবং 10ই মার্চ থেকে আগামী 25শে মার্চ 2026 তারিখের মধ্যে গ্রহগতির অবস্থান যদি দেখা হয়, তাহলে লগ্নস্থভাবে রয়েছে কেতু, সপ্তমে রাহু, অষ্টমে শনি, নবমে বুধ শুক্র, দশমে সূর্য আপনার যাচ্ছে তৃতীয় ঘরে, একাদশে বৃহস্পতি এবং দ্বাদশে মঙ্গল। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল এবং বৃহস্পতির পঞ্চমস্ত ভাব। সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ। এরই পাশাপাশি ধনলাভ যোগের মতো কিছু গুরুত্বপূর্ণ যোগ এবং বিবাহ সম্পর্কিত রাজজোটক যোগ। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে এই সময়কালের মধ্যে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতেই হবে এবং এই সময়কালের মধ্যে কি সিদ্ধান্ত নিতে পারলে আগামী দিনে চলার পথগুলি আপনাদের জন্য আরও সুন্দর, আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে। এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজ থেকে আগামী 15ই মার্চ কিংবা 25শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। হ্যাঁ বন্ধুরা, সিংহ রাশি হিসাবে লগ্নস্থভাবে রয়েছে কেতু, সপ্তমভাবে রাহু এবং অষ্টমে রয়েছে শনি। তাই এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে যেই বিষয়টি মেনে চলতে হবে বা যেই বিষয়টি বন্ধ করতে হবে, সেটি হলো আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, উগ্র মেজাজগ্রস্ত হয়ে যাওয়া। এইগুলি কিন্তু আপনাদেরকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। কারণ আপনার যে উগ্রতা ভাব, যে হট টেম্পারি ভাব, যেটা কিন্তু দিনের পর দিন নানা কারণে বেড়েই চলেছে। আপনি হয়তো চান না এই উগ্রতা ভাব, বেপরোয়া রাগী মেজাজ, কিন্তু কোনো না কোনোভাবে, কোনো না কোনো কারণে এই রাগ বদমেজাজ ভাবটাকে আপনি কন্ট্রোল করতেই পারছেন না, যেটার মাধ্যমে কিন্তু আপনি বিপদগ্রস্ত হচ্ছেন। যে কোনো মানুষজনের সাথে কথা বলার দিক থেকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন। তাই এই বিষয়গুলিকে আপনাকে মান্যতা দিতে হবে। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে সিংহ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে গুরু চণ্ডাল দোষ। রাহু সপ্তমে এবং দেবগুরু বৃহস্পতির একাদশ ভাব, অর্থাৎ রাহুর নক্ষত্রে বৃহস্পতি ট্রানজিট, সৃষ্টি হয় গুরু চণ্ডাল দোষ। তাই এমত অবস্থায় সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, সন্তানদের সাথে কিংবা যে কোনো গুরুজনদের সাথে, বাড়ির ছোট সদস্যদের সম্পর্কের ক্ষেত্রে
মনোমালিন্য সৃষ্টি হচ্ছে, হুট করতে রেগে যাওয়া, কথা কাটাকাটি কিংবা গুরুজনদিকে যথাযথ মান্যতা না দেওয়া, এই সমস্ত সমস্যা পরিবারে দেখা যায়। তাই এই বিষয়গুলি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, এইগুলিকে মেনে চলার চেষ্টা করুন। যত আপনি এইগুলিকে মেনে চলতে পারবেন ততই কিন্তু জীবনে সফলতা দেখা দেবে। তাই এরপর থেকে এইগুলিকে মেনে চলুন, জীবনের সঠিক পথটা আপনারা খুঁজে পাবেন। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বন্ধুরা 8ই মার্চ, 9ই মার্চ এবং 10ই মার্চ থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে সিংহ রাশি হিসাবে রাহু কিন্তু সপ্তমে অবস্থান করছে এবং কেতু আপনার লগ্নে। তাই যে বিষয়টা আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে সেটা হলো অগ্রিম টাকা দেওয়া কোনো জায়গায়, সেটা কিন্তু বন্ধ করতে হবে। অগ্রিম টাকা বিনিয়োগের দিক থেকে বা টাকা অ্যাডভান্স করার দিক থেকে অত্যন্ত সতর্ক বা সাবধান থাকতেই হবে। হতে পারে চাকরির জন্য, হতে পারে ব্যবসার জন্য, কিংবা কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য আপনি কোনো ব্যক্তিকে টাকা অ্যাডভান্স করতে চান, কিন্তু এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। একদম আবেগের বশে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া চলবেই না, কেন এই ক্ষেত্রে আপনি যদি আবেগের বশে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে বসেন তাহলে কিন্তু আপনি যে কোনোভাবে নানা রকম সমস্যায় পড়ে যেতে পারেন। অনেক সিংহ রাশির মানুষরা হয়তো অলরেডি এই সমস্যায় ভুগছেন, কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করেও টাকা ফেরত পাচ্ছে না, কিংবা যে কাজের জন্য দিয়েছেন সেই কাজটিকেও প্রাপ্তি করতে পারছে না। তাই এই বিষয়টাতে সতর্ক থাকতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী যে বিষয়টি বন্ধ করতে হবে অর্থাৎ অতিরিক্ত বিলাসিতা এবং খরচ খরচা, এটা কিন্তু সিংহ রাশির মানুষের অত্যন্ত পরিমাণে বেড়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সিংহ রাশির সাপেক্ষে অষ্টমে শনি রয়েছে, যার কারণে খরচ খরচা নানা রকমভাবে বেড়ে যাচ্ছে। অতিরিক্ত খরচ খরচাটাকে আপনি একদম কমাতেই পারছেন না, যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেড়েই চলেছে। তবে এরপর থেকে কিন্তু এই বিষয়টা আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে। যেখানে খরচ করা খুব দরকার সেখানেই করুন, যতটা দরকার ততটাই করুন। যে কোনো কিছুর ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে একদম এড়িয়ে চলতে হবে, তাহলে কিন্তু আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। তাহলে কিন্তু আপনি আগামী দিনে বিজয়ের মালা নিজের গলায় জড়াতে পারবেন। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম সাবধান বাণীটি হলো, অর্থাৎ যেই বিষয়টি সিংহ রাশির মানুষদেরকে অবশ্যই মান্যতা দিতে হবে সেটি হলো কি, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন, সম্পর্ক নিয়ে সিংহ রাশির মানুষরা এই মুহূর্তে ভীষণ স্ট্রাগলের মধ্যে রয়েছেন। হয়তো আপনার স্বামীর সঙ্গে বা ওয়াইফের সঙ্গে একই সঙ্গে ঘর করছেন, কিন্তু ছোটোখাটো কারণে সামান্য সমস্যা থেকে বিশাল আকার ধারণ করছে। আপনি কিছু না করলেও যত দোষ যত দায়ভার আপনার উপর এসে পড়ছে। অন্যদিকে সম্পর্কের জায়গায় মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন, মানসিক ক্ষেত্রে যে জ্বালা, সেটা কিন্তু সিংহ রাশির মানুষদিকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তাই সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি বুঝে মাঝে মধ্যে কিছু কেমন জায়গায় নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে তিক্ততাগুলিকে দূর করে আপনার কিন্তু বুঝে শুনে চলতে হবে। কিছুদিন আপাতত মানিয়ে নিন, দেখবেন পরিস্থিতি আপনার জন্য আবারও একবার সুন্দর, আবারও একবার মজবুত হতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী যে বিষয়টি সিংহ রাশির জাতক জাতিকার দিকে বন্ধ করতে হবে, অর্থাৎ সপ্তম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটা হলো কি না, যে কোনো কাজের ক্ষেত্রে সম্পূর্ণরূপে আপনি কিন্তু অলসতা বা লেজিনেস হয়ে যাচ্ছেন। বর্তমানে দেখা যাচ্ছে যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস, অলসতা ভাব আপনাকে ঘিরে ধরে রেখেছে। আপনি নিজে থেকেও কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস ভাব দেখা যাচ্ছে। কোনো কাজ করব করে ঠিক টাইমে করা হয়ে উঠছে না। তো এই যে অলসতা, অল টাইম আপনি কিন্তু এই অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন। যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণে সিংহ রাশির মানুষরা কিন্তু জীবনের উন্নতির পথে ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। তো এই যে অলসতাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে পরিবর্তন করতে হবে, তাহলে কিন্তু আপনি বিজয়ের মালা গলায় পড়তে পারবেন। এরই পাশাপাশি পরবর্তী যে ভবিষ্যৎবাণী, যে কোনো কাজ করব করে করা হয়ে উঠছে না, কাজ জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে, আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাচ্ছে, যে কোনো ক্ষেত্রে